আসসালামু আলাইকুম। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে উনি আমাদেরকে রক্ষা করে গেছে এবং একটা অগ্রিম সতর্কবার্তা দিয়ে গেল এবং আমাদের দেশের মানুষ যে মানে এখন ভালো আছে সেটা জেনে এখন এখন খুব ভালো লাগতেছে, কিন্তু সেই সাথে একটা আতঙ্ক কাজ করতেছে। এই যে 5.7 মাত্রার ভূমিকম্প হয়েছে, এটা যে কত বড় একটা সংকেত দিয়ে গেল আমাদের দেশের জন্য। এবং আমি বলবো যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক, প্রধান উপদেষ্টা হোক, সাধারণ নাগরিক হোক, আপনারা আর কবে সচেতন হবেন? কবে আর সচেতন হবে প্লিজ? আমাদের দেশের নগর পরিকল্পনাবিদরা কবে সচেতন হবেন? ওনারা পারলে যে 1 ইঞ্চি জায়গাও রাখে না একটা বিল্ডিং করার সময়, একটা বিল্ডিং করার সময়, স্কুল করার সময়, রাস্তা করার সময় কোনো কিছু রাখে না। তো মানে বিশ্বের উন্নত বড় বড় দেশ, বিশাল আয়তনের দেশ, বিশাল বড় জায়গার দেশ, ওরাই হিমশিম খেয়ে যায়, অথচ আমাদের দেশে পা ফেলার জায়গা নাই। তারপর আমাদের মধ্যে কোনো সতর্কতা নাই, আমাদের মধ্যে কোনো ইয়ে নাই। কিন্তু মানুষ মরার পরে সরকারের দোষ দেয়, আমি আপনার দোষ, আপনি আমার দোষ দেন, আপনি আমার আমরা একে অপরের দোষ দিতেই থাকি এবং মিডিয়াগুলো এই ফলাভাবে প্রচার করতে থাকে। কিন্তু এর আগে কোনো ইয়ে থাকে, মানে পদক্ষেপ আছে আমাদের দেশে? এই যে খালের উপরে ঘর বানায় রাখে, রাস্তার মাঝখানে দোকান দিয়ে রাখে, মানে জায়গা ফাইলেই মানে বিল্ডিং দিয়ে রাখে, মানে দালান কোঠা, দোকানপাট দিয়ে রাখে। কিন্তু একটা মানুষ যে ভূমিকম্প হইলে বা বিপদ হইলে যে মানে মানুষ যে দাঁড়াইবো, এই ইয়েটা নাই। তার জন্য সবচেয়ে বড় মানে দোষ আমি দেব ঢাকার যে সিটি কর্পোরেশন, যারা নগরবিদ, নগর পরিকল্পনা করে, তাদের জন্য। আজকের ব্যাপারটা আমি এই জন্য বলতেছি যে আপনারা মানে ধ্বংস হওয়ার আগে প্রায় 5-10 বছর আগে থেকে পরিকল্পনা নিতে হয়। আর আমাদের দেশে মানুষ মইরা সিরিয়াল হওয়ার পরে সচেতন হয়, চিল্লাবিল্লি করে, লেখালেখি করে, ট্রোল করে। এগুলা কি মানে মানে আমি এই যেমন এখন বিডি ক্লিনের তারা পরিষ্কার করতেছে, আগে থেকে পদক্ষেপ নিতেছে। মানুষ রোড সাইডে হইয়া চলতে হয়, মানে সঠিক রাস্তা চলতে হয়, সতর্ক হইতেছে। এগুলো বহুত আগের থেকে বলতে হয় রে ভাই। আল্লাহ আল্লাহ না করুক এমন একটা দুর্ঘটনা না ঘটুক যেটার জন্য আমাদেরকে বিশাল পরিমাণে ভুগতে হয়, বিশাল পরিমাণে এটা মানে কি বলে মানে একটা ক্ষতির শিকার হইতে হয়, খেসারত দিতে হয়। এমন একটা পরিকল্পনা নেই। আজকে আমাদেরকে বাংলাদেশ বিদেশে থাকি, তারপরেও বুকটা ধরপড় করতেছে। দেশের তারা কী অবস্থা সেটা তো বুঝতেই পারতেছেন। মানে 6 জন মারা গেছে এবং বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে একটা গণবহুল দেশ। তো সেই জায়গা থেকে আমরা কতটুকু সচেতন হওয়া উচিত এবং মিডিয়াগুলো কতটুকু সচেতন হওয়া উচিত, মানে আমরা শুধু আছে কি মানে চেতনা বিক্রি করার মধ্যে সারা বিশ্বে 1 নম্বর। আবার বুঝতেছেন তো আমরা ধাপে ধাপে আমরা কতটুকু বিপদে পড়তেছি। এই চেতনা 54 বছরের চেতনা শেষ করছেন, আর কত বছর? আর 54 বছর খাইবেন? মানুষ তো 1-2 বছর চেতনা বিক্রি করে, বা বড় জোর দল 5 বছরের চেতনা মনে করে, এজন্য 54 বছরের চেতনা বিক্রি করে মানুষ। আর কত মানে আর কবে সচেতন হইলে আপনারা মানে আর কি মানে সব ক্ষেত্রে আপনার সচেতনতার প্রচুর অভাব, এত অভাব যে আল্লাহর ওয়াস্তে সবার কাছে হাত জোর করে অনুরোধ করে এই চেতনা বিক্রি বিএনপি কোন, আওয়ামী লীগ কোন, জামাত কোন, জাতীয় পার্টি কোন, এনসিপি কোন, সবাই একটু বন্ধ করেন প্লিজ। অন্যান্য বিষয়গুলো নিয়েও আমি কিছুদিন আগে এই জন্য লেখালেখি করছিলাম। বাংলাদেশে তো মানে এগুলোই শুধু বিপদ না, বিপদ বহুত আছে। বন্যা আছে, জলোচ্ছ্বাস আছে, ভূমিকম্প আছে, এগুলো বড় বড় বিপদ। একে অপরের সঙ্গে আমাদের কোনো কিছু হইলেই যে রাস্তাঘাট বন্ধ করে দেয়, গাড়ি ফিরে দেয়। এই যে আজকে যদি দেশের কোনো কিছু না পড়তো, দোয়ানপাট না পড়তো, তাহলে এই ভূমিকম্প হলে একে অপরের কাজে সাহায্য হতো না। আমার থাকলে না আমি আপনার সাহায্য করতাম, বা আপনার থাকলে না আমি আপনার মানে আপনি আমার সাহায্য করতেন। তো সবাই সবার ধ্বংস করে নিলে কে কারো ইয়া করবো? এই জন্য প্লিজ মিডিয়াগুলোর হাত জোর করে আপনারা মানুষের উপর প্রেশার দেন, চাপ দেন, মানুষ নিজেরও সচেতন হন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, নিজেরা সচেতন থাকবেন। বাই।